স্বপ্ন দেখে, স্বপ্ন পুরে যেন আর না মানা গল্প, অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য। জীবন ধারণের জন্য আহার যেমন এক অনিবার্য বাস্তবতা, খাদ্যবিলাস তেমনি এক নান্দনিক শিল্প। মানুষের অস্তিত্ব রক্ষা এবং হৃদয়ের তৃপ্তি, এই দুই ভিন্ন ধারার এক চমৎকার মেলবন্ধনই খাদ্য। খাদ্য আমাদের শরীরের আদিমতম প্রয়োজন। একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে যেমন তেলের প্রয়োজন, তেমনি রক্ত মাংসের এই দেহকে সচল রাখতে খাবারের কোনো বিকল্প নেই। যখন খাবার কেবল ক্ষুধার গণ্ডি পেরিয়ে আনন্দের আঙিনায় পা রাখে, তখনই শুরু হয় খাদ্যবিলাস। বাঙালির চিরায়ত মাছে ভাতে রসনা এখন আর কেবল ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। ভোজন রসিকদের এই স্বাদ বদলের তৃষ্ণা মেটাতে শহর জুড়ে গড়ে উঠছে নান্দনিক সব ক্যাফে ও রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের রান্নাবান্না এখন একটি পারফর্মিং আর্ট। মানুষের রুচির বিবর্তনের কারণেই রান্না শৈলীতে এসেছে আমূল পরিবর্তন। খাবারের জগতে এই বৈপ্লবিক পরিবর্তনের নেপথ্যে কাজ করছেন দক্ষ সব রন্ধনশিল্পী। আর এই শিল্পীদের তুলি ধরিয়ে দিচ্ছে দেওয়ান ইসমাইলের দ্য ক্যালিনারি ইনস্টিটিউট অব বাংলাদেশ। জবে জয়েন করার পর একটি কোম্পানিতে আমি বেশ কিছুদিন জব করেছি। তো জব করে আমি আসলে তখন যেটা বুঝতে পারি যে আমার নিজের জবের সাথে আমার লাইফটা আমি তাল মিলিয়ে উঠতে পারছি না। জবটা আমার একঘেয়েমি বা একটা নির্দিষ্ট রুলসের মধ্যে, রুটিনের মধ্যে লাগছিল। তো তখন আমি চিন্তা করলাম যে ভবিষ্যতে আমি একটা উদ্যোগ নিয়ে কাজ করব এবং একটা এরকম উদ্যোগ গ্রহণ করব যে আমার সাথে, আমার মাধ্যমে অন্যরাও যেন দক্ষতা অর্জন করতে পারে বা উদ্যোক্তা হতে পারে ভবিষ্যতে। তো তখন আমি প্ল্যান করলাম যে আসলে কোন ধরনের উদ্যোগটা গ্রহণ করা যায়। আর তৎকালীন সময়ে আমি চেয়েছিলামও যে আমি আসলে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য দেশের বাইরে যাব। তাই আমি তখন চিন্তা করলাম যে আমি কি ধরনের কাজ করে বা স্কিল ডেভেলপ করে আমি যেতে পারি দেশের বাইরে, যেটা আমার ওখানে পাশাপাশি সাপোর্ট হবে। তখন আমি সব কিছু দেখে বিবেচনা করলাম যে কুকিং সেক্টরটা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি কালিনারি সেক্টর, এই সেক্টরের উপর যদি আমি দক্ষতা অর্জন করতে পারি বা এটার উপরে যদি আমি একটা মাস্টার স্কিল গ্রহণ করতে পারি, তাহলে দেশে বা বিদেশে যে কোনো জায়গায় এটার ডিমান্ডটা বর্তমানে যথেষ্ট ভালো এবং এটার ভবিষ্যৎটা অনেক দূরবর্তী পর্যন্ত ভালো। তাই আমি এই কোর্সটা গ্রহণ করি তখন। বিশ্বজুড়ে পর্যটন শিল্পের মূল আকর্ষণ হল খাবার। পর্যটকরা কোনো দেশে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী খাবার খোঁজেন। দক্ষ রন্ধনশিল্পীরাই পারেন একটি অঞ্চলের সংস্কৃতিকে খাবারের মাধ্যমে পর্যটকদের কাছে তুলে ধরতে। আর এই পর্যটন খাতে খাদ্য ওই দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। পুষ্টিগুণ বজায় রেখে সুস্বাদু খাবার তৈরির জন্য একজন প্রশিক্ষিত শেফের বিকল্প নেই। দেওয়ান ইসমাইল প্রশিক্ষিত শেফ বানাতে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। যথেষ্ট বাধার সম্মুখীন হয়েছি। দেখা গিয়েছে আমার পরিবার থেকে এবং আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই অনেকভাবে ব্যাপারটা নিয়েছে। কারণ এখন পর্যন্ত আমাদের দেশের যে একটা সাইকোলজি বা মেন্টালিটি, যেটাই আমরা বলি যে শেফ ব্যাপারটা, এটা সবাই এখনো বুঝে না। শেফ হতে হলে যে পড়ালেখা করে, প্র্যাকটিক্যালি স্কিল গ্রহণ করে, পরীক্ষার মাধ্যমে শেফ হতে হয়। আর কুক বা আমরা যদি বলি যে বাবুর্চি, এটার মধ্যে ফারাক তফাত আছে। তো যার কারণে দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এবং আমার পরিবারের লোকজন প্রথম দিকে দেখা গিয়েছে যে আমাকে অনেক কিছু বুঝিয়েছে যেন আমি উদ্যোগটা গ্রহণ করার আগে 10 বার চিন্তা করি। আমার ফ্যামিলির 2-1 জন মানুষ আমাকে অনেক সাপোর্টও করেছে। তো এই সাপোর্টটুকু অনেক অনেক বড় ছিল।
আমার বড় বোন উনি প্রচণ্ড সাপোর্ট করেছেন, সবসময় পাশে থেকেছেন। যেমন আমার পরিবার থেকে বলেছে তুমি স্টাডি করেছো, তুমি জব করো। তো আমি তাদেরকে বুঝিয়েছি যে আসলে আমি যদি উদ্যোগ গ্রহণ করি, একজন উদ্যোক্তা হিসেবে আমার যতটুকু স্বাধীনতা বা আমি যতটুকু কাজ করতে পারবো নিজের জন্য প্লাস দেশের জন্য বা আমাদের ন্যাশন ওয়াইড যারা আনএমপ্লয়মেন্ট আছে তাদের জন্য, এটা আমি জবে থেকে আসলে করতে পারবো না, না নিজের জন্য না দেশের জন্য। প্রশিক্ষক একটি রেসিপি রান্না করে হাতে কলমে শেখাচ্ছেন প্রশিক্ষণার্থীদের। দেওয়ান ইসমাইলি কেবল দেশি রান্না প্রশিক্ষণে সীমাবদ্ধ নন, ইউরোপীয়, দেশীয় এবং কন্টিনেন্টাল রান্নার কৌশলও শেখান। ফলে দেওয়ান ইসমাইলের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে নয়, বরং মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকার বড় বড় হোটেলে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছে। আজকে আপনাদের দেখাবো চিকেন চাউমিন, চিকেন ফ্রাইড রাইস আর গিয়ে চিকেন ফ্রাই কারি টাইপের। তো আমরা শুরু করি। প্রথমে আমরা চাউমিনের জন্য কি করব, নুডলসগুলো বয়েল করে নিব। আমাদের যখন পানিটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে, দেন আমরা নুডলসটা দিয়ে দিব, সাথে দিব অয়েল। আর আমাদের পানিটা এমনভাবে নিতে হবে যত পরিমাণ নুডলস অথবা মনে করেন পাস্তা, এটাতে আমাদের পানিটা ডাবল পরিমাণ নিতে হয়, মানে বেশি পানির প্রয়োজন হয়। তো আমরা এখন দিয়ে দিচ্ছি এবার আমরা একটু সুন্দর করে নেড়ে দিব যাতে সবগুলো পানিতে কি হয়ে যায়, ডিপ হয়ে যায়। দ্য কুলিনারি ইনস্টিটিউট অব বাংলাদেশ মূলত দেশি ও বিদেশি রান্নার এক বিশাল ভাণ্ডার নিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলে। এখানে রান্নাকে কেবল একটি কাজ হিসেবে নয়, বরং একটি আন্তর্জাতিক মানের পেশাদার শিল্প হিসেবে গড়ে তোলেন। দেখেন আমাদের ডিমটা যে ফোম হয়ে গেছে, আমরা কিভাবে বুঝবো? আমরা যখন বোলটা উপর করব তখন এটি পড়বে না, ঠিক আছে? তখন আমরা বুঝবো আমাদের ডিমটা ফোমটা পারফেক্ট হয়েছে এগ হোয়াইটের। এবার আমরা অল্প অল্প করে সুগার অ্যাড করব আর বিট করব। কেউ একজন আমাকে দিয়ে দেন। এখানে শুধু রান্না শেখানো হয় না, বরং আগুনের আঁচ আর মশলার ব্যাকরণকে কিভাবে শিল্পে রূপান্তর করা যায় তার দীক্ষা দেওয়া হয়। প্রশিক্ষক কেক বানানোর উপকরণ সহ ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন। আমরা এই পদ্ধতিটাকে বলে ফোমিং মেথড। ফোমিং মেথড মানে কি, আমরা ডিমের সাদা অংশ আর ইয়কটা আলাদা করে নিব, ডিমের সাদা অংশটা ফোম করে নিব, একটু একটু করে সুগার অ্যাড করে ওটা বিট করে নিব। এটা ফোমিং মেথড। দেওয়ান ইসমাইল স্বাদের জাদুকর তৈরির এক অনন্য কারিগরখানা। বলা যায় রান্না একটি শৈল্পিক ক্যানভাস, যেখানে মশলার রং আর সুগন্ধের তুলিতে আঁকা হয় ভবিষ্যতের রন্ধন শিল্পীদের স্বপ্ন। এখানে যে আমি শুধু রান্নার কাজ শিখেছি এরকম কোনো কিছু না, কারণ আর অনেক কিছু শেখানো হয়। মনে করেন হেচাপ হাইজিন সম্পর্কে শেখানো হয়। আপনি যখন একটা কিচেনের একটা টিমের সাথে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, টিমের সাথে টিম কম্বিনেশন কিভাবে হবে, একটা টিমে যখন কাজ করবো আমি বুঝতে পারবো যে সমস্যাটা হয়েছে আমি সলভ কিভাবে করব। অন্যজন জানবে না যদি সে না জানে বা না শিখে। আমার কাছে মনে হয় শিখে আমার ভালোই হয়েছে আমার জন্য, এবং আমি এটা দিয়ে অনেক দূর আগায় যেতে পারবো ইনশাল্লাহ। খাদ্য যখন বিলাসিতা আর শিল্পের সংমিশ্রণ হয়, তখন একজন শেফ হয়ে ওঠেন জাদুকর। দেওয়ান ইসমাইল বাংলাদেশে সেই জাদুর কাঠিটি তুলে দিচ্ছে তরুণ প্রজন্মের হাতে, যা আমাদের রন্ধন সংস্কৃতিকে নিয়ে যাচ্ছে বৈশ্বিক উচ্চতায়। শুধু দেশের কথাই যদি বলি, হাজার হাজার রেস্টুরেন্ট প্লাস হোটেল, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে, অনেক ক্যাটারিংয়ে বিভিন্ন জায়গায় কাজ চলছে। তো সেক্টরটা ছোট নয়, সেক্টরটা বড়। তো শুধু শুধু কেন গদবাঁধা একটা নিয়মের মধ্যে আমরা চলবো যে স্টাডি করব, তারপরে চাকরি করব বা চাকরির পিছনে ছুটবো? এটা না করে বেকারত্ব কমানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন স্কিল গ্রহণ করতে পারি। তার মধ্যে অন্যতম একটা স্কিল কিন্তু আমাদের এই ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, যেটা আমি নিজে করেছি এবং যেটার উপর আমি কাজ করছি, এবং ন্যাশন ওয়াইড স্টুডেন্টদেরকে আমি আর্জ করছি বা ডাকছি যে আপনারাও স্কিল গ্রহণ করেন, আপনারাও ভবিষ্যতে ভালো কিছু করেন। তো আর স্টুডেন্ট সংখ্যা এই পর্যন্ত আমাদের 1200+ স্টুডেন্ট টোটাল আমাদের এখান থেকে কমপ্লিট করেছে, এবং অনেকেই অনেক জায়গায় আছে, দেশে এবং বিদেশেও। দেখা যাচ্ছে আমাদের দেশে বর্তমানে যে NSDA ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি যে আমাদেরকে কারিকুলামটা ফ্রেমওয়ার্কটা দিয়েছে স্টাডির জন্য,
স্কিল অর্জনের জন্য, এটা আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যার কারণে যখন আমাদের এখানে স্টুডেন্টরা এই কারিকুলামের উপর স্কিল গ্রহণ করে, তারা দেশের বাইরে যেয়ে কিন্তু তারা একটা ভালো সুযোগ পায়, বা স্কিল সার্টিফিকেশন, অথরাইজড সার্টিফিকেট, এগুলো দিয়ে কিন্তু তারা একটা ভালো জায়গায় বা একটা ভালো প্ল্যাটফর্ম তারা আমাদের স্টুডেন্ট হয়ে কিন্তু দেশের হয়ে কিন্তু এখানে তৈরি করছে। এবং দেশেও আমাদের অনেক নিজে অনেকে ফুড কার্ট দিয়েছে, অনেকে মোটামুটি রেস্টুরেন্ট দিয়েছে, অনেকে 5 স্টারে আছে, 4 স্টার, কক্সবাজারের বিভিন্ন জায়গায় হোটেলে আছে। তো আমাদের স্টুডেন্টগুলো সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে রন্ধন শিল্পীর চাহিদা। দেওয়ান ইসমাইলের প্রতিষ্ঠানের আঙিনায় যেসব শিক্ষিত তরুণ তরুণী রন্ধনশৈলীর পাঠ নিতে আসেন, তাদের চোখে মুখে থাকে বিশ্বজয়ের নেশা। তাদের হাতের প্রতিটি মশলার ঘ্রাণ আর শৈল্পিক পরিবেশনার আড়ালে সুপ্ত থাকে বিদেশের মাটিতে নিজের মেধা প্রমাণের দৃঢ় অঙ্গীকার। এখানে প্রশিক্ষণরত অধিকাংশ শিক্ষার্থীর মূল লক্ষ্য কেবল রন্ধনশিল্পী হওয়া নয়, বরং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে ভিনদেশের মাটিতে পেশাদার শেফ হিসেবে নিজের জায়গা করে নেওয়া। আমি কোর্সটা করতেছি সিআইবিতে, দ্য কালিনারি ইনস্টিটিউট অফ বাংলাদেশ। হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ যে লেভেল 3টা ওটা কমপ্লিট করার জন্য এসেছি আর কি। তো এখানে ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। পুরো ওয়ার্ল্ডে ফুডের যে চাহিদাটা ওটা অনেক ভালো, ফুড ভ্যালুটা অনেক বেশি। তো এই জন্যই মূলত আমার এই ইয়াতে আসা। শুধু পড়ালেখা করলে এটার পাশাপাশি যখন আমি জবটা করছি, এখানে হচ্ছে আমার এক তো হচ্ছে আমি আমার জব সেক্টরের দিক থেকে আমি এগিয়ে গিয়েছি, আর ইনশাল্লাহ নেক্সটে যাতে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে যাতে আমি যাতে অন্য কোথাও জবের জন্য আমার দৌড়াদৌড়ি না করতে হয়, এই জন্য হচ্ছে আমি এখন থেকেই জবে জয়েন করেছি। আর এটার পাশাপাশি আমি চাচ্ছি আমি ইন ফিউচারে আমি নিজে থেকে একজন উদ্যোক্তা হব। আমার কর্মসংস্থান তো হবেই, এটার পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থান হবে, আর এটার মাধ্যমে হচ্ছে আমাদের দেশের বেকারত্বটা ধীরে ধীরে কমবে। দেওয়ানি ইসমাইল আজ কেবল একটি নাম নয়, বরং লক্ষাধিক স্বপ্নবাজ তরুণের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। কেবল চাকরি নয়, বরং প্রশিক্ষিত তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর সাহস যোগান দেওয়ান ইসমাইল। আমরা সবথেকে বেশি যেটার উপর জোর দিই, শুধু রান্না বা রেসিপি না, রান্না বা রেসিপি এটা হচ্ছে বই খাতার মাধ্যমেও মানুষ পেয়ে থাকে। আমরা যেটা সবথেকে বেশি জোর দিই হাইজিন, দেন হচ্ছে ব্যালেন্সড নিউট্রিশন, এগুলোর উপর আমরা থিওরিটিক্যালি তাদেরকে যথেষ্ট ধারণা দিই। যে হেচাপ, হাইজিন বলতে বিভিন্ন টার্ম আছে যেগুলো কালিনারিতে, এগুলো আমরা তাদেরকে খুব ভালোভাবে থিওরিটিক্যালি ট্রেন্ড আপ করাই এবং প্র্যাকটিক্যালি সেগুলো প্র্যাকটিস করাই। তারপরে টিম ওয়ার্ক একসাথে কিভাবে কাজ করতে হবে, তারা একটা নতুন পরিবেশে চলে গেলে কিভাবে সেখানে তারা একটা নতুন পরিবেশ অ্যাডাপ্ট করে নেবে, গ্রহণ করবে, সেখানে কাজ করতে পারবে, বা আমার একাডেমির দুর্নাম হবে না, এইভাবে তাদেরকে আমরা ট্রেন আপ করাই। তাছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অনেক নলেজ দিতে হয়, ইন্ডাস্ট্রিয়াল শেফদেরকে আমাদের কল করে আনতে হয় তা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল নলেজের জন্য, বা স্টুডেন্টের ভিজিটিংয়ের ব্যবস্থা করতে হয়। আর প্র্যাকটিক্যালি আমরা মাল্টি কুইজিনের উপর কাজ করে থাকি, স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশের কুইজিন মানে বিভিন্ন দেশের রান্না শেখানো হয় এখানে। তার পরামর্শ ও দিক নির্দেশনায় আজ অনেক তরুণ সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার হাত ধরেই আজ বাংলাদেশের সাধারণ তরুণরা বিশ্বমানের শেফ হওয়ার স্বপ্ন দেখছে। আসলে আমাদের দেশে তো আমরা তো মানে জনবল অনেক বেশি আর কি, জনসংখ্যায় অনেক বেশি, যার কারণে কিন্তু আমাদের বেকারত্ব বেশি। যারা ফ্রেশার্স, পড়ালেখা শেষ করেছেন বা পড়ালেখা করছেন, ওনাদেরকে আমি বলবো যে আপনি পিছনে না তাকিয়ে, শুধু জবের দিকে না তাকিয়ে আপনি নিজে স্কিল গ্রহণ করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সেটা কাজে লাগাতে পারছেন। আপনার জব সেক্টরটাও কিন্তু ব্রড মানে পরিসরটা বড় হচ্ছে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আপনার দক্ষতার যে ব্যাকগ্রাউন্ডে স্কিলটা গ্রহণ করেছেন, এটারও একটা বড় জব সেক্টর আছে।
এটা সুযোগ সুবিধা অনেক অনেক ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে। তাছাড়া আপনি নিজেও কিছু করতে পারবেন। আপনি চাইলে পরে নিজে উদ্যোগ গ্রহণ করে নিজে ছোট পরিসরে হোক বা আপনার যদি সক্ষমতা থাকে বড় পরিসরে হোক, আপনি কিছু একটা করে দাঁড়াতে পারবেন এবং আপনি মানুষজন সেখানে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন। ধীরে 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 আমাদের বাংলাদেশ ভবিষ্যতে একটা সুন্দর কাঠামোতে চলে আসবে। যারা ভাগ্যের অন্বেষণে বিদেশে পাড়ি জমাতে চান তাদের কাছে দেওয়ানি ইসমাইল এক আস্থার প্রতীক। তিনি প্রমাণ করেছেন কারিগরি দক্ষতা থাকলে বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব।